হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছো, নিয়মিত পড়াশোনা করতেছো এই প্রত্যাশাই রাখি। তো আমরা জটিল সংখ্যার উপর কাজ করতেছিলাম, জটিল সংখ্যার শিখন ফলের উপর আমাদের টিউটোরিয়াল চলতেছে। শিখন ফলের উপর ভিত্তি করে বা এই সিকোয়েন্সে আমাদের টিউটোরিয়াল গুলো চলতেছে। তো আমরা 6 নম্বর শিখন ফল নিয়ে কাজ করছি। 6 নম্বর শিখন ফলের আরো বিস্তারিত কাজ আজকে আমরা করব। বিশেষ করে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার কিছু বোর্ড কোশ্চেন আমরা বর্ণনা করব, ধারাবাহিকভাবে বর্ণনা করব বোর্ড কোশ্চেন গুলো, শুধু বোর্ড কোশ্চেন গুলো এবং জটিল সংখ্যার বর্গমূল নিয়ে কাজ আমাদের। তো জটিল সংখ্যার বর্গমূলের বেসিক একটা ভিডিও টিউটোরিয়াল আমাদের আগে আছে, তোমরা ওইটা যদি দেখো তাহলে আজকের টিউটোরিয়াল তোমাদের জন্য সহজ হবে, না হলে একটু কঠিন হবে, বুঝতে অসুবিধা হবে। সুতরাং তোমরা জটিল সংখ্যার আগে বর্গমূল নির্ণয় করার যে একটা টিউটোরিয়াল আমি তৈরি করছি ওইটা তোমরা অবশ্যই দেখবা। দেখার পর এই গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব, যে এগুলা তোমরা ফলো করতে পারো। তো আমাদের মূলত যে বোর্ড কোশ্চেন গুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2015 সালের 1 নম্বর কোশ্চেন, বরিশাল বোর্ড 2015 সাল 2 নম্বর কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2011 এটা 3 নম্বর কোশ্চেন আছে, রুয়েটে 2011-2012 এর এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেন, ঢাকা বোর্ড 2012 এটা 5 নম্বর, দিনাজপুর বোর্ড 2019 এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, আর কুমিল্লা বোর্ড 2019 এটা 7 নম্বর কোশ্চেন। তারপর আছে কুমিল্লা বোর্ড 2017 সাল এটা 8 নম্বর কোশ্চেন, বরিশাল বোর্ড 2019 সাল 9 নম্বর কোশ্চেন, এবং বুয়েট 2005-2006 এটা 10, এবং কুয়েট 2007-2008 11 নম্বর। এই টোটাল 11টা বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আমি ধারাবাহিকভাবে এখানে বর্ণনা করব। তবে মূলত যেই জন্য এই টিউটোরিয়ালটা করা, যে জটিল সংখ্যার বর্গমূল নিয়ে যে আমাদের বোর্ড কোশ্চেন থাকে এবং অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন থাকে, এর একটা ধারাবাহিক বিবরণী আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, বা এটা গুরুত্ব বোঝানোর জন্য যে বোর্ডেও থাকে কোশ্চেনটা, তারপরে অ্যাডমিশন টেস্টের কোশ্চেনও থাকে। তো 1 নম্বর কোশ্চেনটা যদি আমি দেখি, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে 1 + i এর বর্গমূল নির্ণয় করো। এটাকে যদি আমি একেবারে ইন্সপেকশন মেথড, আর তোমরা যদি আগের টিউটোরিয়াল দেখে থাকো তাহলে আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে। আমি এখানে এই কোশ্চেনটা সলভ করব ইন্সপেকশন মেথডে। ইন্সপেকশন মেথড সম্পর্কে আমি আগে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়ের যে প্রথম টিউটোরিয়ালটা ওইটাতে আমি বলে দিছি, সুতরাং তোমরা এটা দেখে নিবা। জটিল সংখ্যার এখানে ইন্সপেকশন মেথড হচ্ছে, এখানে আমি এই বাম পাশে 1 - i আছে, এটাকে আমি 2 দিয়ে গুণ করছি, আবার 2 দিয়ে ভাগ করছি। এতে কি হয়েছে, ডু এবং আনডু হয়েছে, অর্থাৎ গুণ এবং ভাগের কারণে আলটিমেটলি রাইট সাইডে যা আছে লেফট সাইডে একই বোঝায়, অর্থাৎ পরিবর্তন, মিনিং পরিবর্তন হয়নি, কিন্তু এমনি ফিজিক্যালি পরিবর্তন হয়েছে। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে 2i আছে এখানে প্লাস মাইনাস, এই জায়গায় আমি লিখছি দেখো √1 লিখছি, 2i এর পরে লিখছি √1। √1 কিন্তু সহজে লেখা যায়, কারণ √1 এর মান 1। সুতরাং এই লেখাটাও আমাদের বাস্তবসম্মত পরিবর্তন হয়েছে, আমাদের এখানে আমরা অতিরিক্ত কোনো কাজ করি নাই। এই 1 এর পরিবর্তে আমি এখানে দেখো লিখছি √2 এতে যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আসলে 2 - 1, প্লেনলি যদি চিন্তা করো এখানে 2 - 1, 2 - 1 মানে কত, 1। তার মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা আসতে আমাদের একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মিনিং ঠিকই আছে, কিন্তু ফিজিক্যালি পরিবর্তন হয়েছে। তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে a² - b², এই ফর্মুলাটা আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে a + b হবে, a - b হবে। দেখো √+1 আবার √−1, তারপরে এটা যেহেতু টোটালটার উপর একটা স্কয়ার রুট আছে, তাহলে এটা 2 ভাগে ভাগ, এই যে এটা হচ্ছে টোটাল, সবচেয়ে বড় স্কয়ার রুটটা 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ এখানে উৎপাদক হবে দুইটা, √2+1 আর একটা হবে √2−1, দুইটা উৎপাদক তৈরি হবে এবং দুইটাতে আমরা স্কয়ার রুট দিয়ে লিখতে হবে, কারণ আমাদের টোটালটার উপর স্কয়ার রুট আছে। সুতরাং এই লাইনটা পরিবর্তন হইলো। এখন আমরা যেটা করব, এটা আসলে আমরা মূলত করতেছি 2ab কে মিলানোর জন্য। তো 2ab কে যদি মিলাইতে যাই তাহলে এখানে দেখো একটাকে এখানে দুইটা উৎপাদক আছে, এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক। একটাকে আমি a² ধরবো, এই যে এটা হচ্ছে a², আর একটা হচ্ছে এটা হচ্ছে b²। এখন
এটা হচ্ছে a স্কয়ার, অর্থাৎ এই উৎপাদকটা প্লাসের উৎপাদকটাকে a স্কয়ার আর মাইনাসের উৎপাদকটাকে আমি b স্কয়ার ধরতেছি এবং এর সাথে i দিয়ে গুণ করতেছি। এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা যদি আমি হিসাব করি, হিসাব করলে তোমরা দেখবা যে এই দুইটা এই 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 প্রথম প্লাসের উৎপাদকটাকে যদি আমি স্কয়ার রুট এবং এই যে স্কয়ার রুট এবং হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার এটা, আর এটা হচ্ছে b স্কয়ার, এই a স্কয়ার এবং b স্কয়ার যদি যোগ করো দেখবে, তোমরা বাসায় ট্রাই করে দেখবে এখানে 2 হবে। এটা হচ্ছে মূল কথা। তাইলে আমরা বুঝলাম যে এই যে স্কয়ার রুট এবং হোল স্কয়ার দিয়া আমি যদি এটা লিখি তাহলে আলটিমেটলি এখানে a স্কয়ার বোঝায় আর এটা বোঝায় b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মটা এখানে তৈরি হয়েছে। তারপরে পুরাটা এখানে হাফ থাকবে, এখানে a প্লাসটাকে আমি a ধরতেছি, প্লাস মাইনাস এটা হচ্ছে b, তাহলে a প্লাস মাইনাস b হোল স্কয়ার এইভাবে আসবে। তারপরে আমি যদি এটাকে স্কয়ার রুট টোটাল দুই পাশে স্কয়ার রুট দেই, যেমন 1 প্লাস মাইনাস i এর উপর স্কয়ার রুট দেই এবং এইটার টোটালটার উপর যদি স্কয়ার রুট দেই তাহলে এখানে যে স্কয়ার আছে এটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে থাকবে কি শুধুমাত্র a প্লাস, এই যে এটাকে আমি যেটাকে বলছি প্লাসের একটা উৎপাদক আর একটা হচ্ছে মাইনাসের উৎপাদক, এই প্লাস মাইনাস থাকবে। এই স্কয়ারের কারণে এই স্কয়ারটা সরে যাবে। এই স্কয়ারটা কেন সরবে? কারণ আলটিমেটলি টোটালটার উপর আমরা একটা স্কয়ার কল্পনা করে নিতে হবে। তারপরে 1 বাই স্কয়ার রুট 2 হবে। এগুলো তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা তখন বুঝতে পারবা। এই লাইনগুলোর ডিটেইলস যদি বলি তখন তোমরা বাসায় ট্রাই করে দেখবা, এতে আমি যে বিবরণী দিচ্ছি বা যেভাবে বলতেছি এর সাথে 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 মিলে যাবে। তাহলে আমরা এটা বুঝলাম। এখন যদি বিকল্প সমাধান যদি আমরা বলি, 1 প্লাস মাইনাস i এর বর্গমূল ধরলাম স্কয়ার রুট 1 প্লাস মাইনাস i, এটা আমরা প্রতীকের সাহায্যে প্রকাশ করলাম। বর্গমূল শব্দটাকে প্রতীকের সাহায্যে এখানে প্রকাশ করলাম। এখন যদি প্লাস চিহ্ন অর্থাৎ ধনাত্মক চিহ্ন নিয়ে কাজ করি তাহলে এই স্কয়ার রুট 1 প্লাস i ইকুয়াল টু x প্লাস iy, এটা হবে দুই পাশে বর্গ করলে এই জিনিসটা দাঁড়াবে। এখন এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমি অ্যাপ্লাই করছি, আর এখানে স্কয়ার রুট এবং স্কয়ার ক্যান্সেল হয়ে 1 প্লাস i হবে, এখানে 1 প্লাস i হবে, এখানে i স্কয়ারের পরিবর্তে হবে মাইনাস 1। সুতরাং এটা মিলে গেছে। তার মানে এখানে যেগুলো i আছে i এর টার্মটা একটা গ্রুপ হবে আর i ছাড়া যেগুলো আছে সেগুলো একটা গ্রুপ হবে। তাহলে আমরা উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার এসে যায় বাস্তব আর 2xy হচ্ছে অবাস্তব। এটা সমীকৃত করলে পেয়ে আমি যেটা পাবো x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1 হবে আর 2xy ইকুয়াল টু 1 হবে। এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এটার একটা কাউন্টার, আমাদের টার্গেট হচ্ছে x এবং y এর মান বের করা। সুতরাং আমাদের x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত? 1। আমরা যদি এটার সাথে মিল রেখে x স্কয়ার প্লাস y স্কয়ারের একটা সমীকরণ তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য সমাধান করাটা সহজ হবে। তো x স্কয়ার প্লাস y স্কয়ারের সূত্র এটা তোমাদের একেবারে 780 এর সূত্র। এই সূত্রটা আমি লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার প্লাস 2xy হোল স্কয়ার। এখন দেখো এটার মান হচ্ছে 1, এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত? 1 1 বসাইলাম, 2xy এর মান হচ্ছে 1, এটা 1 বসাইলাম, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট 2, এটা আমাদের একটা সমীকরণ তৈরি হয়েছে। তাহলে 3 নাম্বার সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার রুট 2 আর 1 নাম্বার হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই 1 আর 3 যোগ বিয়োগ করব। তাহলে এখানে একটা অবজারভেশন হচ্ছে, তোমরা যদি কেউ বলো যে এখানে আমি প্লাস মাইনাস লিখতে চাই, এখানে প্লাস মাইনাস লিখতে চাই, প্লাস মাইনাস এখানে লেখা যাবে না, কারণ দুটি বাস্তব সংখ্যার বর্গের যোগফল সবসময় ধনাত্মক হয়। এটা একটা বাস্তব সংখ্যা এবং এর বর্গ, এটা একটা বাস্তব সংখ্যা এবং এটার একটা বর্গ, এই দুইটা বর্গ যোগ করলে অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ হবে না। এই কথাটা এখানে সবসময় মনে রাখতে হবে। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা যোগ বিয়োগ করব। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু কত? 1 আমাদের আছে, আর x স্কয়ার প্লাস y স্কয়ার স্কয়ার রুট 2 পাইলাম কিছুক্ষণ আগে। এই দুইটা যোগ করলে এখানে y স্কয়ার বাদ যাবে, 2x স্কয়ার হবে ইকুয়াল টু 1 প্লাস স্কয়ার রুট 2। তারপর এখানে x স্কয়ার ইকুয়াল টু জাস্ট 2 কে আমি ডান পাশে নিয়ে আসছি হাফ হিসাবে। তারপর x ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস এখানে একটা স্কয়ার রুট হবে, এখানে ভুল হয়েছে লেখাটা, এখানে পুরাটার উপর একটা স্কয়ার রুট আছে, তো এই হাফ এই যে 2 আছে এই 2 এর পরিবর্তে এখানে একটা স্কয়ার রুট 2 হবে। এটা আমাদের এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা স্কয়ার রুট 2 হবে। তারপরে আমি যদি দেখি y এর ক্ষেত্রে যে আরটা দেখো,
সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট 2, এটা আমরা 3 নম্বর সমীকরণ থেকে দেখছি। x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এই দুইটাকে যদি আমি এখন বিয়োগ করি, বিয়োগ করলে এটা বাদ যাবে, এখানে 2y স্কয়ার হবে, স্কয়ার রুট মাইনাস 1 হবে। এখানে স্কয়ার রুট মাইনাস 1 y স্কয়ার ইকুয়াল টু হাফ স্কয়ার রুট 2 মাইনাস 1, y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই স্কয়ার রুট 2 স্কয়ার রুট 2 মাইনাস 1, এইরকম তৈরি হবে। এখন আমাদের প্লাস এইটা হচ্ছে আমাদের স্কয়ার রুট 1 প্লাস i ইকুয়াল টু আমাদের ছিল x প্লাস i y, এটা ধরছে। তাহলে এটা হচ্ছে আমাদের x এর মান, পুরাটা হচ্ছে x এর মান কিছুক্ষণ আমি বের করছি, আর এটা হচ্ছে আমার y এর মান। তাহলে y এর মান এবং x এর মান আমি বসিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি 1 প্লাস মাইনাস স্কয়ার রুট 2 কে যদি কমন নেই প্লাস মাইনাস আকারে, তাহলে এটা আসবে, এটা হবে স্কয়ার রুট 2 প্লাস 1 হাফ, এই পুরাটার জন্য স্কয়ার রুট হাফ হবে। এই যে সবচেয়ে বড় স্কয়ার রুটটাকে আমি উঠিয়ে দিয়ে এখানে হাফ লিখলাম। এখানে দেখো সবচেয়ে বড় স্কয়ার রুটটাকে উঠিয়ে আমি এখানে হাফ লিখছি, এটাই একটা পরিবর্তন করছি, আর তেমন কিছুই না। তারপরে এখানে যেহেতু প্লাসের জন্য এরকম আসছে, তাহলে মাইনাসের জন্য জাস্ট এখানে একটা মাইনাস হবে, এটাই। এই যে এখানে জাস্ট মাইনাসের জন্য যদি আমি হিসাব করি, তাহলে এখানে একটা মাইনাস আসবে, আর সবগুলো লেখা ঠিক থাকবে। সুতরাং এখানে নির্ণয় বর্গমূল 1 প্লাস মাইনাস i প্লাস মাইনাস 1 বাই স্কয়ার রুট 2 প্লাস 1 হাফ টু দ্য পাওয়ার হাফ প্লাস মাইনাস i স্কয়ার রুট মাইনাস 1 টু দ্য পাওয়ার হাফ। এইভাবে আমি ডিটেলস আমি বলতে পারি, আমি ইন্সপেকশন মেথডও করতে পারি, আবার ডিটেলস যেটা অ্যানালাইসিস মেথড বা আমরা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরাল মেথড যেটাকে বলতেছি, প্রসিডিউরাল মেথডও করলে এরকম হবে। তবে আমি জাস্ট ধারাবাহিক বিবরণী দিচ্ছি, তোমাদের এতে যদি অসুবিধা হয় তোমরা ভিডিও পজ করে নিজের টেক্সট গুলা ভালো করে দেখে নিবা, লেখাটা যদি ভালো করে বোঝা যায় তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সহজ হবে। তারপরে 2 নাম্বার কোশ্চেনটা যদি দেখো, 7 মাইনাস 30 স্কয়ার রুট মাইনাস 2 এর বর্গমূল নির্ণয় করো। 2 নাম্বার কোশ্চেনটা আমরা কিভাবে পরিবর্তন করছি দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে জাস্ট স্কয়ার রুট 2 কে আমি লিখছি, মাইনাস 2 কে লিখছি স্কয়ার রুট 2 স্কয়ার রুট মাইনাস 1। এই স্কয়ার রুট মাইনাস 1 এর মান কিন্তু i, এটা আমরা সবসময় জানি। এরপরে আমি যেটা করছি এটা হচ্ছে ইন্সপেকশন মেথড। ইন্সপেকশন মেথডটা তোমরা সবসময় ফলো করলেও সহজ হবে, টাইম কম লাগবে। তাহলে 2 ইন্টু 15 স্কয়ার রুট 2, 30 এর পরিবর্তে 2 ইন্টু 15 লিখছি, 15 এর পরিবর্তে লিখছি 5 3 15। তারপরে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এটাকে 2ab ফর্মে আমি মনে মনে কল্পনা করতে হবে, এটাকে 2ab, এটা হচ্ছে b, এটা হচ্ছে a। তাহলে a স্কয়ার হচ্ছে কত 25, আর b স্কয়ার হচ্ছে -18। এই 25 আর 18 যদি আমি বিয়োগ করি তাহলে এটা হবে 7। তার মানে এটা কিন্তু অ্যাডজাস্টে ডু আন্ডু হইছে। এখানে 25 আর -18 যদি আমি লিখছি, এটা লেখার কারণ হচ্ছে এখানে 7 কে আমি এটার আউটকাম হিসেবে দেখতে চাই। তাহলে এখানে আমার a স্কয়ার মাইনাস b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের রেডিমেড তৈরি হয়ে গেল। এই তৈরি হওয়ার কারণে আমি এখন স্কয়ার রুট এটার বর্গমূল কত, এই বর্গমূল শব্দটাকে প্রতীকের সাহায্যে প্রকাশ করলে এই টোটালটার উপর আমার স্কয়ার রুট দিতে হবে হোল। এই যে টোটালটার উপর আমি স্কয়ার রুট দিয়ে দিলাম। তাহলে এখানে টোটালটার উপর যদি স্কয়ার রুট দেই, তাহলে এইটার মান কিছুক্ষণ আগে আমি এটা বের করছি, এটাকে বলে কমপ্লিটিং স্কয়ার। কমপ্লিটিং স্কয়ার, এখানে স্কয়ার এবং স্কয়ার রুট বাদ গেলে এখানে প্লাস মাইনাস 5 মাইনাস 3 স্কয়ার রুট 2i থাকবে, প্লাস মাইনাস 5 মাইনাস 3 স্কয়ার রুট i এর মানটা হচ্ছে মাইনাস স্কয়ার রুট মাইনাস 1, সেই হিসেবে আমি এটা লিখলাম। তো মোটামুটি তোমরা ভিডিও পজ করেও দেখতে পারো বা স্টেপগুলো বর্ণনাও ফলো করতে পারো, খাতায় প্র্যাকটিস করতে পারো। এগুলো সব সময় কমন প্রবলেম বোর্ডে আসতে পারে, বোর্ডে আসছে, অলরেডি আসছে। তারপরে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, 2x প্লাস i x স্কয়ার মাইনাস 1 এর বর্গমূল নির্ণয় করো। এখানে যদি আমি দেখো, এখানে 2 দিয়ে গুণ করছি এই লাইনটাকে, তারপর 2 দিয়ে ভাগ করছি। তো 2 দিয়ে গুণ করলে এটা কত 4x হবে, এটা হবে 2i x স্কয়ার মাইনাস 1, আর এটা 2 দিয়ে ভাগ করছি। তার মানে এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে তেমন পরিবর্তন হয়নি, এখানে শুধু ডু আনডু হয়েছে। এখন আমরা কি করব, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ করলে এটা x a প্লাস b a মাইনাস b, এই ফর্মে আমরা তৈরি করব x প্লাস 1 x মাইনাস 1। তারপরে দেখো এটা হচ্ছে a স্কয়ার, এটা b স্কয়ার যদি আমি ডিক্লেয়ার করি, এটা হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার প্লাস i x মাইনাস 1 হোল স্কয়ার। এই দুইটা যদি হিসাব করো তোমরা, তাহলে তোমরা দেখবে এটা 4x এর সাথে মিলে যাবে। অর্থাৎ এখানে যদি আমি a প্লাস b হোল স্কয়ার এবং এখানে যদি a মাইনাস b হোল স্কয়ার কে যদি আমি ব্রেক করি, হিসাব নিকাশ করি, তোমরা দেখবা এতটুকু লাইনের জন্য আমাদের হিসাব করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 4x। সুতরাং 4x এর পরিবর্তে আমি এটা লিখলাম, আর এটা তো আমাদের অলরেডি আছে। তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এটা যদি আমি লিখি তাহলে a প্লাস b হোল স্কয়ার এই ফর্মে চলে আসতেছে। তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মে চলে আসছে। এখন দুই পাশে বর্গমূল যদি নেই, এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক, বর্গমূল যদি নেই তাহলে এটার পুরাটার উপর স্কয়ার রুট দিতে হবে। এই যে পুরাটার উপর স্কয়ার রুট দিলাম, আর এখানে একটা কমপ্লিটিং স্কয়ার করলাম,
কমপ্লিটিং স্কোয়ারটা এখন যদি আমি বসাই দিই এখানে, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটার উপর পুরাটার উপর স্কোয়ার রুট, আর এটা হচ্ছে আমাদের কমপ্লিটিং স্কোয়ার আমরা বের করলাম, তার পুরাটার উপর স্কোয়ার রুট যদি দেই তাহলে এখানে প্লাস, এখানে স্কোয়ার এবং এই স্কোয়ার রুট বাদ যাবে, প্লাস মাইনাস এখানে থাকবে 1/√2, আর এই লাইনটা থাকবে x+1 প্লাস i x-1। তাহলে এইভাবে পরিবর্তন হবে আমরা, এটাও একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করার একটা ইন্সপেকশন মেথড। তারপরে দেখো 2 প্লাস i²√x² - 4 এর বর্গমূল নির্ণয় করা, এটার ক্ষেত্রে আমরা ইন্সপেকশন মেথড অ্যাপ্লাই করব। দেখো এখানে আমরা 2 দিয়ে গুণ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা মোটামুটি আমরা এই লাইন থেকে এই লাইন তৈরি করলাম, 2 দিয়ে গুণ করলে 4 হবে, এটা 2 দিয়ে গুণ করলে 2i√x² - 4 হবে, আর এখানে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে এখানে ডু আনডু করা হয়েছে। এখানে দেখো এই জায়গাটাতে আমি a² - b² এর ফর্মুলা ইউজ করব এবং x+2 আর x-2 হবে, যেহেতু এটা দুইটা উৎপাদক সুতরাং এই স্কয়ার সবচেয়ে বড় স্কয়ার রুটটাকে আমরা এই একটা প্রত্যেকটা উৎপাদকের সাথে দিয়ে দিলাম, x+2 এর সাথে x-2 এর সাথে দিয়ে দিলাম। এখন আমরা খেয়াল করি, দেখো এটাকে একটাকে এই দুইটা উৎপাদকের মধ্যে একটাকে a এবং একটাকে b ডিক্লেয়ার করতে হবে, যেমন x+2 - x-2, এটা যদি আমি হিসাব করি দেখো এটা 4 হবে, তাহলে x কাটা যাবে, x এর সাথে কাটা যাবে 2 + 2, এটা 4 হবে। আলটিমেটলি এখানে আমাদের হিসাব করতে হবে a স্কয়ার b স্কয়ারের একটা কাহিনী। এই এখন এখানে হচ্ছে যাই x+2 হোল স্কয়ার, এখানে হচ্ছে i²√x-2 হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এই ফর্মটা আমরা সব সময় কল্পনা করে নিতে হবে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে, সুতরাং এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ার হাফ স্কয়ার রুট, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এই ফর্মে তৈরি করে ফেললাম। তারপর আমরা উভয় পাশে যদি বর্গমূল করি, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা পুরাটার উপর একটা বর্গমূল দিব, এটা ডান পাশে আছে এই পুরাটার উপর একটা বর্গমূল চিহ্ন দিব। বর্গমূল চিহ্ন দিলে কি হবে, এই যে এটি স্কয়ার আছে এই স্কয়ারটা এই বর্গমূলের সাথে ক্যান্সেল হয়ে যাবে, আর এটা হবে 1/2 এর পরিবর্তে 1/√2 প্লাস মাইনাস, তারপরে এটা থাকবে। তাহলে এই বর্গমূল নির্ণয় করার ব্যাপারটা আমি একটু বর্ণনা করলাম। তারপরে দেখো 3 + 4i এর বর্গমূল নির্ণয় করো, এখানে 3 + 4i, তার মানে 3 + 4 এর পরিবর্তে আমি 2 * 2 * i লিখলাম। ইন্সপেকশন মেথড আমি কমপ্লিটিং স্কয়ারের দিকে যাচ্ছি, তাহলে এখানে 3 এর পরিবর্তে লিখলাম 4 - 1 লিখলে এটা হচ্ছে 2ab, এটার সাথে মিল করে লিখলাম। এখন 4 এর পরিবর্তে 2² - 1 এর পরিবর্তে i² লিখলাম, তার মানে 2 + a + b হোল স্কয়ারের সূত্র আমার মিলে গেছে, a² + 2ab + b² a + b হোল স্কয়ারের সাথে মিলে গেছে। তার মানে দুই পাশে যদি আমি বর্গমূল চিহ্ন দেই, 3 + 4i এর সাথে এটা হচ্ছে কোশ্চেন, এটার কোশ্চেনের সাথে বর্গমূল, তার মানে কমপ্লিটিং স্কয়ারের যে টার্মটা এটার সাথে বর্গমূল চিহ্ন দিলাম, তার মানে 2 + i থাকবে, স্কয়ার রুট আর স্কয়ার কাটা যাবে, প্লাস মাইনাস 2 + i থাকবে। এইভাবে আমরা ইন্সপেকশন মেথডে প্রবলেম সলভ করলাম। এইটাই এর বর্গমূল নির্ণয় করো, এটাও আমাদের ইন্সপেকশন মেথডে করব। স্কয়ার এইটাই ছিল প্রশ্ন, এটা কি স্কয়ার রুট দিয়ে বর্গমূল চিহ্নটাকে আমি এখানে মিন করলাম। তারপরে এটার পরিবর্তে লিখব 2i, তার মানে এখানে 2ab ফর্মুলাকে আমি এখানে ফোকাস করতেছি, 2ab, তার মানে এখানে 2a +4 - 4 এখানে ডু আনডু করা হয়েছে, অর্থাৎ এখানে 4 এর পরিবর্তে লিখব 2 স্কয়ার আর -4 এর পরিবর্তে লিখব 2i হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার এবং স্কয়ার রুট কাটা গেলে এখানে থাকবে +-2 প্লাস 2i, তার মানে এখানে +-2 কমন নিন 1 প্লাস i থাকবে। এইভাবে আমি এইটাইকে বর্গমূল করলে এটা হবে। এরপরে দেখো বিকল্প পদ্ধতিতে যদি আমরা এটা আলোচনা করতে যাই, তার মানে 4 এখানে ছিল এইটাই, এটাকে লিখলাম 4 * 2i, তাহলে 4 কে যদি আমি স্কয়ার রুটের বাইরে করি তাহলে এটা 2, আর √2i হবে স্কয়ার রুট 2। এখানে ডু আনডু করা হয়েছে, +1 - 1, এটা ডু আনডু করা হয়েছে এখানে 2ab ফর্মুলাকে আমরা ফোকাস করার জন্য, তাহলে এটা হচ্ছে 2ab, আর এখানে -1 এর পরিবর্তে i স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্ম করলে এটা কমপ্লিটিং স্কয়ার করলে 1 প্লাস i হোল স্কয়ার হবে। তার মানে এখানে 2 এই স্কয়ার রুট আর স্কয়ার কাটা যাবে, 1 প্লাস i প্লাস মাইনাস 2 1 প্লাস i থাকবে। এটা আরেকটা প্রবলেম আমরা সলভ করলাম, দুইটা খুবই ইজি প্রবলেম এবং এগুলো আমাদের বোর্ড কোশ্চেন এবং এগুলো আমরা ইন্সপেকশন মেথডে ট্রাই করলাম। তারপর আরেকটা প্রশ্ন দেখো, -8i 1 - i স্কয়ারের বর্গমূল নির্ণয় করো। এটা যদি নির্ণয় করতে হয় তাহলে এটাকে আমরা একটু প্রথমে আমরা একটু
সিম্পলিফাই করে নেই। যেমন 1 মাইনাস আই স্কোয়ার, 1 আই স্কোয়ারের পরিবর্তে -1 লেখা যায়, এটা আমাদের একেবারে কমন আইটেম জটিল সংখ্যার ক্ষেত্রে। তারপরে এখানে কত হবে, এর নিচে হবে 2, 2 এর সাথে এটা যদি আমি ভাগ করি, ভাগ করলে -4i হবে। তাহলে -4i কে আমি এভাবে লিখতে -2 2i, -2 2i, 2 এর পরিবর্তে আমি √2 লিখতে পারি, 2 কে আমি √2 লিখতে পারি। তারপরে আমি কি করতে পারি, 2 -2 এখানে ডু আনডু করতে পারি, 2 কে লিখতে পারি √2 হোল স্কয়ার, -2 কে লিখতে পারি 2 √2i হোল স্কয়ার। তার মানে এখানে যা আছে এখানে যা আছে এগুলো একই, এখানে ডু আনডু করা হয়েছে। তার মানে a - b হোল স্কয়ারের সূত্রটা আমরা এখানে প্রতিষ্ঠিত করলাম। তারপরে দুই পাশে যদি আমি এখানে যেহেতু এটা কোশ্চেন দুই পাশে যদি আমি বর্গমূল চিহ্ন ইউজ করি, তার এই কমপ্লিটিং স্কয়ারের সাথে এই যেহেতু প্লাস স্কয়ার আছে আর এখানে স্কয়ার রুট আছে, কাটাকাটি গেলে আমাদের প্লাস মাইনাস √2 থাকবে। তাহলে আমাদের এটা একটা প্রবলেম আমরা সলভ করলাম। বিকল্প পদ্ধতিতে এই প্রবলেমটা যদি সলভ করি তাহলে কি হবে, এটা যদি আমরা বিকল্প পদ্ধতিতে সলভ করি, আমাদের এই মোটামুটি আলোচনা -4i পর্যন্ত ঠিক আছে, আগের অংশের সাথে পুরাটা মিল আছে -4i পর্যন্ত। এখন এখানে আসছে -2 * -2i, 2i এর পরিবর্তে এখানে লিখব +1 -1 ডু আনডু করা হয়েছে, এই লাইন থেকে এই লাইনে +1 -1 ডু আনডু করা হয়েছে, -1 এর পরিবর্তে i স্কয়ার লেখা হয়েছে। তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, এই ফর্ম ইউজ করলে a - b হোল স্কয়ার। এটার উপরে যেহেতু এটা কমপ্লিটিং স্কয়ার করা হয়েছে, দুই পাশে স্কয়ার রুট ইউজ করলে এখানে আমাদের এটা পুরাটার উপরে স্কয়ার রুট হবে, স্কয়ার রুট হলে +-2 1 - i। এইভাবে আমরা আরেকটা প্রবলেম সলভ করে নিলাম। এখন আমাদের 8 নাম্বার কোশ্চেনটাও দেখি। 8 নাম্বার কোশ্চেন হচ্ছে Z1 2 + 3i, Z2 1 + 2i হলে Z1 - Z2 কে অনুবন্ধী, এটা কিন্তু অনুবন্ধীর চিহ্ন কনজুগেট চিহ্ন বলা যায়, এর বর্গমূল নির্ণয় করো। তাহলে বেসিক্যালি প্রথমে আমাকে বর্গমূল নির্ণয় করার আগে কিছু বেসিক ক্যালকুলেশন আমাকে দেখাতে হবে। Z1 = 2 + 3i, Z2 = 1 + 2i, Z1 - Z2, Z1 কত 2 + 3i, Z2 হচ্ছে 1 + 2i। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে 2 + 3i ও -1 - 2i, এটা হিসাব করলে হবে 1 + i। এটাকে যদি আমি কনজুগেট করি অর্থাৎ এটার অনুবন্ধী বের করি, তাহলে এটা হচ্ছে অনুবন্ধীর চিহ্ন ইউজ করতে হবে, এখানে +i আছে এখানে হবে -i। আলটিমেটলি এটার বর্গমূল নির্ণয় করতে বলছে আমাকে। তাহলে এটা যদি আমি বর্গমূল নির্ণয় করি তাহলে আমাকে এই যে √1 - i x = +i, এখানে আমি x + i y লিখছি, তাহলে এটা আমরা মনে করছি। তারপর দুই পাশে বড় করলাম, বড় করলে স্বাভাবিকভাবে এটা স্কয়ার রুট এবং স্কয়ার ক্যান্সেল হবে, 1 - i হবে, a + b হোল স্কয়ারের সূত্র হবে টোটালটা। তারপরে আমরা এখানে বাস্তব অংশের একটা গ্রুপ করব আর কাল্পনিক অংশের অবাস্তব অংশের একটা গ্রুপ করব। তাহলে এটা দুইটাকে ইকুয়েশন করলে x - 1 x - i হোল স্কয়ার = x² - y² = 1 হবে, আর 2x এর পরিবর্তে হবে -1। তারপরে x² - y² = 1 আছে, এটার সাথে মিল রেখে x² + y² এর একটা ইকুয়েশন আমি তৈরি করলাম, x² + y² এই ফর্মুলাটা লিখলাম। এটা তোমাদের ক্লাস 8 এর ফর্মুলা সম্ভবত বা 9 10 এ তোমরা ইউজ করছো। x² - y² এর মান পাইছি 1, 2xy এর মান কত -1, হিসাব করলাম √2। এখানেও আমরা x স্কয়ার - y² = 1 এটা আমরা পেলাম, আর এটা হিসাব করলাম x² + y² = কত √2। এই দুইটা যদি যোগ করলে 2x² √2 + 1 হবে, x² কত হবে, এই 2 এই পাশে চলে আসে √2 হবে। তারপরে x এর মান আমরা বর্গমূল করলে +-1/√2, আর এই টোটালটার উপর একটা বর্গমূল হবে, সেটা আমরা দেখলাম। তারপরে আমরা যদি আরেকটা হিসাব করি, দেখো x² + y² = √2 এটা আমি বের করলাম, x² - y² = 1 এটা আমি বের করলাম। এখন আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে 2y² = -1 হবে, এখানে y² = half √2 - 1 হবে, y +-1/√2 এইরকম হবে। এখন এইখানে যে জায়গাটা তৈরি হয়েছে এখানে এটার একটা মেসেজ আছে, এটা আমাদের একটা কাল্পনিক অংশ, বা দুই পাশে যখন আমরা কাল্পনিক অংশ তৈরি করছি, সমীকৃত করছি, 2xy = -1 হচ্ছে, এই মেসেজটা হচ্ছে x এর মান যদি আমি পজিটিভ নেই, y এর মান নেগেটিভ নিতে হবে, না হলে কিন্তু এখানে মাইনাস চিহ্নটা তৈরি হবে না। অর্থাৎ ডান পাশে মাইনাস চিহ্ন তৈরি করতে হলে x এর মান পজিটিভ নিলে y এর মান নেগেটিভ নিতে হবে, অথবা y এর মান নেগেটিভ পজিটিভ নিলে x এর মান নেগেটিভ নিতে হবে। এইভাবে চিন্তা করে এই জন্য বলা হচ্ছে x এবং y বিপরীত চিহ্ন যুক্ত হবে। তো সুতরাং আমরা হিসাব করি, দেখো x এর মান দিছি প্লাস, y এর মান নিছি মাইনাস, তাহলে x + iy = এই যে 1/√2, এটা হচ্ছে x এর মান, তারপর হচ্ছে এটা হচ্ছে y এর মান, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে যদি আমি হিসাব করি, দেখো
x এর মান যদি নেগেটিভ নেই তার y এর মান, এই যে x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, তাহলে x প্লাস iy এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তা মাইনাস 1/√2 কে কমন নিলে এটা আমাদের থাকে, এখানে প্লাস আছে এটা মাইনাস হবে কারণ আমি মাইনাস কমন নিছি, আলটিমেটলি প্লাস মাইনাস এই জিনিসটা তৈরি হবে, এই যে 1/√- মাইনাস এত। এখন আমরা যেটা x প্লাস iy আলটিমেটলি তৈরি হবে, এটা আমাদের প্লাস মাইনাস 1/√2, এইভাবে আমাদের দুইটা ফর্মুলা তৈরি হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা এই প্রবলেমটা আগে যেহেতু একবার সলভ করছি, এখন আরেকবার সলভ করলাম, তোমরা বাসায় ট্রাই করবা, দেখবে ইজি আছে। প্রত্যেকটা স্টেপ আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি, তারপরে তোমাদের কাছে যদি একটু জটিল মনে হয় তোমরা বাসায় ট্রাই করলে আরো সহজভাবে বুঝতে পারবা। তারপরে আরেকটা প্রশ্ন 9 নম্বর, -3 - 4i এর বর্গমূল নির্ণয় করো। এই প্রশ্নটা দেখো, এখানে ইন্সপেকশন মেথড ইউজ করছি আমি, -4i কি লিখছি 2 - 2 1 into 2i, তারপরে আমি কি করছি 1 - 4 লিখছি -3 কে অ্যাডজাস্ট করার জন্য, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এখানে 4 আছে, 4 এর পরিবর্তে লিখছি 2i হোল স্কয়ার, তার মানে এখানে হবে -4, এটা ঠিক আছে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্রের সাথে কমপ্লিটলি এই লাইনটা এবং এই লাইনটা মিলে গেছে। দুই পাশে যদি আমি বর্গমূল করি তাহলে আমাদের 1 - 2i হোল স্কয়ার হবে, এই স্কয়ার এবং এই স্কয়ার রুট বাদ গেলে এখানে +-1 - 2i হবে। তার মানে এই প্রশ্নের বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা, এটা হচ্ছে আমাদের আনসার। তার পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। এটা আমাদের দুই ভাবে করতে হবে, এখানে বাম পাশটাকে ভালোভাবে খেয়াল করতে হবে, √i প্লাস 2 √-i ইকুয়াল টু +-√2, এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে, অথবা এমনভাবে প্রশ্নটা আসতে পারে যে বাম পাশের এক্সপ্রেশনটা লিখে বলতে পারে এটার মান নির্ণয় করা। তো এটা আমরা দুইটা ভাগে ভাগ করব, প্রথমে এই i এর বর্গমূল নির্ণয় করব, তারপরে -i এর বর্গমূল নির্ণয় করব, তারপর যোগ করে আমরা এটা মিলানোর চেষ্টা করব। তো i এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে দেখো, আমি প্রথমে দেখো i এর বর্গমূল নির্ণয়, এটা i²√i, তারপর এখানে ডু আন্ডু করলাম হাফ 2i, কারণ এটা এটার সাথে মিলে যাবে। তারপর আমার 2i কে এখানে স্কয়ার রুটটাকে আমি ডিস্ট্রিবিউশন করি, তাহলে 1/√, হবে, আর 2i এর উপর একটা স্কয়ার রুট হবে, বর্গমূল চিহ্ন হবে। 2i কে আমি লিখলাম, এখানে এখানে একটা ভুল আছে, এখানে 1 হবে, 1 + 2i - 1, এই জায়গাটাতে মিস্টেক আছে, এখানে 1 হবে, 1 + 2i মাইনাস, তার মানে এখানে 1² প্লাস 2 1 i প্লাস i², i² ইকুয়াল টু -1, তার মানে a² প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে কমপ্লিটিং স্কয়ার করলাম, তার মানে এখানে a প্লাস b হোল স্কয়ার 1 প্লাস i হোল স্কয়ার তৈরি হলো, স্কয়ার রুট এবং স্কয়ার ক্যান্সেল হবে, +-1/√2 1 প্লাস i, এইভাবে কিন্তু আমাদের i √i এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ i এর বর্গমূলের মানটা হচ্ছে এটা। এবার -i এর বর্গমূল যদি আমি বের করতে যাই তাহলে কি হবে দেখো, -i এর বর্গমূল হচ্ছে এটা, এটাকে আমি ডু আন্ডু করলাম, 2 দিয়ে গুণ করলাম, হাফ দিয়ে ভাগ করলাম, তারপরে হাফ কে যদি আমি 1/2 কে যদি স্কয়ার রুটে বাইরে করি তাহলে 1/√2 হবে, -2 টুয়াইস থাকবে, এখানে 1 আর -2 -1, এটাকে ডু আন্ডু করা হয়েছে, তারপর a² - 2ab প্লাস b স্কয়ার, i² মান -1, এটা আমাদেরকে ফল অফ এর আনতে হচ্ছে, কমপ্লিটিং স্কয়ার, এটাকে কমপ্লিটিং স্কয়ার ফর্মে আনবো। তারপরে আমার 1 - i হোল স্কয়ার, a - b হোল স্কয়ার ফর্মুলা তৈরি করতে হবে, তারপর স্কয়ার এবং স্কয়ার রুট ক্যান্সেল হবে, ক্যান্সেল হওয়ার পর +-1/√2 1 - i, এটা তৈরি হবে। তার মানে i এর বর্গমূল তৈরি করলাম, -i এর বর্গমূল তৈরি করলাম এটা, এবং বাম পক্ষে আমার i এর বর্গমূল আমি অলরেডি তৈরি করলাম, -i এর বর্গমূল তৈরি করলাম, তারপরে +-1/√2 কে কমন নিলে 1 + i + 1 - i ক্যান্সেল হলে 1 1 যোগ করলে 2 হবে, 1/√2, 2 কে দুইবার স্কয়ার রুট লেখা যায়, যে √2 ক্যান্সেল হলে প্লাস স্কয়ার রুট তৈরি হবে, আমাদের ডান পক্ষের সাথে সরাসরি মিলে গেছে, এটা আমাদের ডান পক্ষের সাথে সরাসরি মিলে গেছে বাম পাশ থেকে ডান পাশে। এবার আমাদের লাস্ট যে প্রবলেমটা 11 নম্বর প্রবলেমটা যদি আমি বলি, তাহলে তোমরা খেয়াল করে দেখো, এখানে একটা ক্রিটিক্যাল অবজারভেশন হচ্ছে, এখানে লেফট হ্যান্ড সাইডে অসীম পর্যন্ত এই স্কয়ার রুটের যে সিরিজের মতো, এটা একটা সিরিজ বা ধারা, এটা অসীম পর্যন্ত বিস্তৃত, এটার ডান পাশের রেজাল্ট হবে 1 + -i। এখন এই কাজটাকে যদি আমি দেখাতে চাই তাহলে এখানে আমাদের টেকনিক্যালি একটু চিন্তা করতে হবে, যেমন এই দেখো, এই পুরাটাকে আমি x ধরছি, এখন খেয়াল করে দেখো, যেহেতু এটা অসীম পর্যন্ত বিস্তৃত, তার মানে এটার শেষ পর্যন্ত কোন টার্মটা আছে এটা জানি না, তার মানে এখানে কিন্তু একটা সিকোয়েন্স তোমাকে বুঝতে হবে, যেমন -2 এর সাথে স্কয়ার রুট, এখানেও -2 এর সাথে স্কয়ার রুট, এখানে -2 থেকে স্কয়ার রুট শুরু, এই যে স্কয়ার রুট শুরু কোথা থেকে, -2 থেকে, এখানে স্কয়ার রুট শুরু -2 থেকে, এখানে স্কয়ার রুট শুরু -2 থেকে, তার মানে আমাদের এই যে আমি পুরা স্কয়ার রুট এই টোটালটা ধরলাম x,
এক্স ধরার অর্থ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার প্রথম স্কোয়ার রুট, এটা দ্বিতীয় স্কোয়ার রুট, এটা তৃতীয় স্কোয়ার রুট, এরকম অসংখ্য স্কোয়ার রুট আছে, লাখ লাখ কোটি কোটি স্কোয়ার রুট আছে এবং প্রত্যেকটা স্কোয়ার রুট শুরু হয়েছে -2 দিয়ে, অর্থাৎ স্কোয়ার রুট -2। এইভাবে সিরিজটা শুরু হয়েছে। সেই হিসেবে আমি যদি এটাকে এক্স ধরি, তার মানে এখানে প্রথম স্কোয়ার রুটের ক্ষেত্রে আমি এটা ধরলাম, তার মানে আলটিমেটলি দ্বিতীয় স্কোয়ার রুট -2, এই পুরাটার পরিবর্তে আমি এই যে এই জায়গাটা 2 এর পরে যে স্কোয়ার রুট দিয়ে এই পুরা অংশটা, এটা আমাদের অটোমেটিক এক্স হয়ে যাবে। এটাকে মোটামুটি এমবেডেড বলে, অর্থাৎ চেম্বার, একটা চেম্বারের ভিতর আরেকটা চেম্বার, ও টোটালটাকে যদি আমি এক্স ধরি, তার মানে এখানেও আরেকটা এক্স তৈরি হয়ে গেছে অটোমেটিক। সেই জন্য আমি 2x লিখছি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত একটা অটোমেটিক এক্স তৈরি হয়ে গেছে। তাহলে -2 প্লাস 2x ইকুয়াল টু এক্স, এটা আমরা ইটসেলফ বলা যায়, অর্থাৎ এক্স আরেকটা এক্স এর মধ্যে ঢুকে গেছে। এই হলো মূল কথা। তাহলে দুই পাশে যদি বড় করি, -2 প্লাস 2x এক্স স্কোয়ার হবে। তারপরে আমরা জাস্ট কমপ্লিটলি এটা আমরা এক্স স্কোয়ার কে যদি এই পাশে নিয়ে আসি, বা এক পাশে ডান পাশে 0 করে বাম পাশে বাকি টার্মগুলো লিখি, এক্স স্কোয়ার -2x প্লাস 2, তার মানে এখানে কমপ্লিটিং স্কোয়ার করব, এক্স স্কোয়ার -2ab প্লাস এখানে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার করলাম, এখানে ডু ওয়ান ডু করা হয়েছে 1 কে, 1 স্কোয়ার -1 স্কোয়ার প্লাস 2, তার মানে হিসাব করলে হবে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে x মাইনাস 1 হোল স্কয়ার হবে প্লাস 1 ইকুয়াল টু 0, x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু স্কয়ার রুট ইকুয়াল টু -1। এটাকে যদি আমি স্কয়ার কে এই পাশে নিই, তাহলে প্লাস মাইনাস স্কয়ার রুট i হবে। তার মানে x ইকুয়াল টু হবে x মাইনাস 1 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস i হবে, কারণ স্কয়ার রুট -1 এর মান i, আলটিমেটলি x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস i, যেটা আমরা একটা x এর মান পেয়ে গেলাম 1 প্লাস মাইনাস i, আর টোটালটা আমরা ধরছিলাম x, সুতরাং এটা আমাদের প্রমাণ হয়ে গেছে x এর মান 1 প্লাস মাইনাস i। তো এই টিউটোরিয়ালটাতে তোমরা শেষ পর্যন্ত একটু টাইম লাগছে, যদিও শেষ পর্যন্ত যারা দেখলা তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এখান থেকে যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো তোমরা ফলো করবা, পাশাপাশি যেটা করতে পারো সেটা ভিডিও পজ করে অঙ্কগুলো তোমরা উঠাইতে পারো তোমাদের খাতায়, কারণ এখানে আমি ক্লিয়ারলি প্রত্যেকটা আইটেম সহজভাবে লেখার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে তোমরা যারা আমার এই চ্যানেলে এই টিউটোরিয়ালে ছিলে, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আশা করি তোমরা এই টিউটোরিয়াল থেকে উপকৃত হবে অথবা উপকার পাবে। তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তোমরা এই টিউটোরিয়ালটা শেয়ার করতে পারো, এবং আমার এই চ্যানেল ম্যাথেমা শুকুর, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে বিভিন্ন কমেন্টস করে তোমাদের প্রবলেমগুলো যদি আমাকে জানাও, তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। বিশেষ করে তোমাদেরকে আমি একটা জায়গায় হেল্প করতে চাই, সেটা হচ্ছে তোমরা আমাকে বিভিন্নভাবে যদি প্রশ্ন করো, সেই প্রশ্নগুলো আমি এই টিউটোরিয়ালের বিভিন্ন টিউটোরিয়াল তৈরি করে তোমাদেরকে সাহায্য করব। তো ম্যাথেমা শুকুর এই চ্যানেলের সাথে তোমরা থাকবা, এই আশা এবং প্রত্যাশা রেখেই আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।